বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ভোট দিচ্ছেন। আমরা সেই খবরটি সরাসরি দর্শকদেরকে জানাতে চাই। তিনি তার কেন্দ্রে পৌঁছে গেছেন এমন খবর আমরা এরই মধ্যে পেয়েছি এবং তিনি এখন কেন্দ্রে প্রবেশ করবেন, তিনি তার ভোট দেবেন সেটি আমরা জানতে পারছি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে এবং একই সাথে তারেক রহমান আপনারা জানেন গুলশান ঢাকা 17 আসনে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি এবার ভোট দিবেন গুলশানে। এবং আমি দেখতে পাচ্ছি তিনি তার পরিবারের সদস্য অর্থাৎ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, তাদেরকে নিয়েই তিনি এই মুহূর্তে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তারেক রহমান ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। তিনি গুলশানে ঢাকা 17 আসনে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন আভাস তিনি এসেই দিয়েছিলেন, যে কারণে তিনি যখন বাংলাদেশে 17 বছর পরে ফেরার পর তিনি যখন নিজের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন তখনও কিন্তু তিনি নিজের যে এলাকা সেটি গুলশানে তার বর্তমান ঠিকানা দিয়েছিলেন এবং যে কারণে কিন্তু তিনি গুলশানেই ভোটাধিকার প্রয়োগ করছেন। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু ভোট দিচ্ছেন আরেকটি কেন্দ্রে। আমরা সেই ছবিও কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তারেক রহমানকে ঘিরে এক ধরনের মানুষের ভিতরে এক ধরনের আমি দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদেরও এক ধরনের ভিড় রয়েছে। দেশি বিদেশি গণমাধ্যমের যারা কর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কথা বলার চেষ্টা করছেন। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট দিচ্ছেন এবং সেই কেন্দ্রে প্রবেশের পর থেকেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা ভিড়, গণমাধ্যম কর্মীদের আগ্রহ রয়েছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে গুলশান 2 নম্বরের 86 নম্বর অবস্থিত যেটি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে ভোট দেবেন। এটি ঢাকা 17 আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে এক ধরনের এই আসনটি নিয়ে অনেক ধরনের আলোচনাও হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই আসনের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে বেশ কিছু ছোট ছোট ঘটনাও ঘটেছে যেগুলো আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি। এবং তারেক রহমান কিন্তু শুধুমাত্র যে ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিনিসটি তেমন না, এটি তার বর্তমান ঠিকানার কারণে তিনি এখানে ভোট দিচ্ছেন। কিন্তু একই সাথে কিন্তু তার পৈতৃক নিবাস যেটি বগুড়া 6 আসন, সেখান থেকেও তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই ধারাবাহিকতায় আজকে তিনি সকালেই ভোট দেবেন। প্রার্থীরা যেভাবে বিভিন্ন সময় ভোট দিচ্ছেন সেটি গণমাধ্যম কর্মীরা যেহেতু আগে থেকেই জেনেছিলেন, সেই হিসাবেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তিনি ভোট দেবেন, আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি জানাবো। এবং আপনারা জানেন যে এর আগে আমরা দেখেছি জামাতের আমির তিনিও ভোট দিয়েছিলেন, এখন তারেক রহমান ভোট দিচ্ছেন। বড় দুই দলের বড় দুজন নেতারাই আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে রাজনৈতিক দল, তাদের যারা প্রতিনিধি তারা কিন্তু ভোট দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নিজের ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। সেখানে যারা পোলিং কর্মকর্তারা আছেন তারা তাদের যে ফর্মালিটিসগুলো আছে, অর্থাৎ প্রথমেই হচ্ছে পরিচয় যাচাই করা, তারপরে অমোচনীয় কালি দিয়ে আঙুলে দাগটি দিয়ে দেয়া, তারপরে তাকে ব্যালট পেপার সরবরাহ করা, সাথে তার হাতে যেহেতু 2 ধরনের ভোট হচ্ছে, একটি গণভোটের হ্যান্ড আপ ভোট এবং আরেকটি হচ্ছে তিনি যে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নিজের আসনে, সেখানে তার ভোটাধিকার প্রয়োগের জন্য যে সব আসনের সব প্রার্থীর মার্কা সহ যে ব্যালট পেপার সেটি, অর্থাৎ 2টি ব্যালট পেপার কিন্তু দেওয়া হচ্ছে। এটির পরেই কিন্তু তিনি কেন্দ্রে যেটি ভোটের বুথ সেখানে প্রবেশ করবেন এবং তারপরে তিনি যে নির্ধারিত বাক্স রয়েছে সেখানে 2টি ব্যালট পেপার ফেলবেন। আমরা সেই আনুষ্ঠানিকতা চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি। গুলশান দিয়ে অবস্থিত গুলশান মডেল স্কুল।